নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রতিনিয়ত পরমেশ্বর পিতার বাক্যগুলো শুনছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের জীবনে প্র্যাকটিক্যালি সেই পরমেশ্বরের বচন কাজ করছে। তাই পরমেশ্বর পিতা আপনাদেরকে এই বাক্যের দ্বারা আরও ব্লেসিং করুক, আত্মিকভাবে আপনারা যাতে পরমেশ্বরের বিষয়কে জেনে মানুষকে সঠিক রূপে চালিত করতে পারেন। কারণ কি অনেকেই আছেন যারা বিশ্বাসে ভ্রান্ত হয়ে যাচ্ছেন। পরমেশ্বরের আত্মা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অনেক বিশ্বাসী ভাই বোনরা বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের মজবুতি হারাচ্ছে। অর্থাৎ তাদের জীবনের পরমেশ্বরের ব্যবস্থা আছে কিন্তু তার সঠিক রূপে তারা প্র্যাকটিক্যালি চলছে না। তার জন্য তাদের জীবনে কি ফল আসছে না। তাই আজকে পরমেশ্বর পিতা অবশ্যই শেখাবে। আজকে ভিডিও থাম্বনেলে আপনি নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বরের আত্মার অভিষেক কিভাবে পাবেন আপনার জীবনে, এই বিষয় নিয়ে আজকে শিক্ষা। তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। কারণ কি আমরা এই চ্যানেলে পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, যেগুলো আপনাদেরকে পারফেক্টলি পরমেশ্বরের রাজ্যতে চলতে সাহায্য করে। অর্থাৎ অনেকেই আছেন যারা পরমেশ্বরকে জানেন, যিশুকে জানেন, কিন্তু এখনও প্র্যাকটিক্যালি পারফেক্ট হতে পারছেন না। অনেকেই আছেন, কারণ আপনারা কমেন্টেই জানেন যে দাদাভাই আমরা 10 বছর বা 5 বছর বিশ্বাস করেছি, অনেক দিন থেকে পরমেশ্বরের ব্যবস্থাকে জেনেছি, কিন্তু এখনো পর্যন্ত সঠিক রূপে চলতে পারছি না। কারণ কি পরমেশ্বর বলে, যখন আপনারা বিশ্বাস করেন বিশ্বাসের কাজ করেন না। অর্থাৎ পরমেশ্বর বলে, তুমি তো আমাকে বিশ্বাস করেছো, আমি সেই না দেখা জীবন্ত ঈশ্বর আছি আর আমি সেই সমগ্র সৃষ্টিকর্তা আছি, কিন্তু তুমি বিশ্বাস করেছো কিন্তু বিশ্বাস করেও সঠিক অনুসারে চলতে পারোনি। কেন চলতে পারছো না? কারণ কি আপনাদের বিশ্বাসের কাজ হচ্ছে না। বিশ্বাস আছে, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের কাজ কি? বিশ্বাসের কাজ হচ্ছে কি সন্দেহ করা? বিশ্বাসের কাজ কি ভয় করা? বিশ্বাসের কাজ কি চিন্তা করা? যদি ভয়, চিন্তা, সন্দেহ থাকে, তাহলে আপনি পরমেশ্বরকে কেমন করে বিশ্বাস করছেন? যিশুতে পরমেশ্বরের কেমন করে প্রশংসা করছেন? কারণ কি আপনার মধ্যে সেই ভয়, চিন্তা, সন্দেহ, তিনটে জিনিস আছে। ভয় হচ্ছে শয়তানের ওয়ার্ড থেকে, ঈশ্বরের ওয়ার্ড থেকে নয়। ঈশ্বর পরমেশ্বর বলে যে সাহস করো, সাহস করো, তুমি জীবন পাবে। অর্থাৎ যিশু বলল সে সময় যে তার শিষ্যদেরকে নিয়ে যখন পরমেশ্বরের কাছে জগতে ঘুরতো যিশু, তখন তার শিশুকে বলল যে যারা যারা যেসব মানুষেরা আসতো ভবনে তাদেরকে বলতো সাহস করো, সে পঙ্গু, খোড়া, পক্ষাঘাতী, প্যারালাইসিস রুগী যাকে বলা যায়, সেই সব বিমারি যিশু কি ও চাঙ্গা করতো এবং হিলিং দিত, সুস্থ করতো তাদেরকে। কেমন করে? তারা বিশ্বাস করত এবং সেই বিশ্বাসের কাজ হতো। কারণ কি বিশ্বাস এমন একটা জিনিস যেখানে ভয়, চিন্তা, সন্দেহের কোনো জায়গায় থাকবে না। আর যদি আপনি তিনটি জায়গা দিয়ে থাকেন বিশ্বাসের ক্ষেত্রে বা ঈশ্বরকে বিশ্বাসের ক্ষেত্রে, ভয়, চিন্তা, সন্দেহ, তাহলে আপনি মানে আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন না। আপনার আত্মার ব্লেসিং আপনার জীবনে আসবে না। কারণ বিশ্বাস করেছেন ঈশ্বরকে, ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে আসার প্রথম টার্গেট হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের দ্বারাই আপনারা ঈশ্বরকে জানতে পারেন বা ঈশ্বরের মহিমা হয় বিশ্বাসের ফলে, ঈশ্বরকে প্রেম করার ফলে। কারণ কি পরমেশ্বর উনি কি আছে? আত্মা স্বরূপ আছে। তাই কেমন করে প্রেম করবেন সেটা আপনাকে কেউ শেখাবে না। আপনি পরমেশ্বরের বচনকে যদি মন থেকে বিশ্বাসের সহিত, দৃঢ়তার সহিত গ্রহণ করে চলেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাই পরমেশ্বর বলে ভয়, চিন্তা, সন্দেহ, এই তিনটা যদি থাকে আপনি ঈশ্বরকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কিন্তু আত্মার অভিষেক কেন আমাদের প্রয়োজন? আজকের ভিডিওতে আমরা আত্মার অভিষেক নিয়ে আলোচনা করব। কারণ কি আত্মিক ব্লেসিং কেন প্রয়োজন? কারণ কি আত্মার ব্লেসিং এই জন্য প্রয়োজন যাতে আমরা পরমেশ্বরের ব্যবস্থাকে আরও সঠিকভাবে মজবুত রূপে ধরে রাখতে পারি। প্রথম স্টেপে আপনি বিশ্বাস করেছেন আর ভয়, চিন্তা, সন্দেহ যদি আপনাদের জীবনে থাকে, তাহলে আপনি ঈশ্বরের কখনো সঠিকভাবে মেনে চলতে পারবেন না। কারণ কি এগুলো কার ওয়ার্ড থেকে? শয়তানের ওয়ার্ড থেকে। ভয়, চিন্তা, সন্দেহ, এ সারে সারে দুষ্ট আত্মাকে ওরছে। তাই পরমেশ্বর বলে ভয়, চিন্তা, সন্দেহকে জীবন থেকে দূর করো এবং আমার ব্যবস্থাকে গ্রহণ করো। কারণ কি আমি না দেখা সেই জীবন্ত ঈশ্বর আছি। পরমেশ্বর রাজ্যে ভয়, চিন্তা, সন্দেহ চলে না। যেখানে বিশ্বাস, সাহস এবং প্রেম, পবিত্রতা পরমেশ্বর রাজ্যের হাতিয়ার। আজকে আমরা পরমেশ্বরের বচনকে যেন সেই হাতিয়ার হিসেবে ব্যবহার করি। তাই বিশ্বাসে আপনি বেড়ে উঠবেন তখন যখন আপনার জীবনে আত্মার অভিষেক আসবে, পরমেশ্বরের আত্মার অভিষেক, অর্থাৎ আত্মিক ব্লেসিং। অনেকে আছেন যারা কমেন্ট করে বলছেন যে আত্মার অভিষেকটা কি, কেমন করে পাবো? আত্মার অভিষেক হচ্ছে আপনাকে পরমেশ্বরের আত্মাতে অঙ্গীকার করতে হবে বা ঈশ্বরের কাছে মন পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে আত্মার অভিষেক, পবিত্র আত্মার অভিষেক। কারণ কি আত্মা অনেক আছে জগতে, খারাপ আত্মা, ভালো আত্মাও আছে। পবিত্র আত্মা ঈশ্বর থেকে, খারাপ মন্দের থেকে। তাই পরমেশ্বর বলে পবিত্র আত্মার অভিষেক তোমাদেরকে নিতে হবে। আর যখন তুমি পবিত্র আত্মার অভিষেক পাবেন তখন আপনি একজন আলাদা
ব্যক্তি হয়ে যাবেন, ব্যক্তিত্ব আপনার মধ্যে চলে আসবে। সেই কোয়ালিটি আপনাকে পরমেশ্বর দেবে, যে কোয়ালিটি দ্বারা আপনি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে কি করতে পারবেন, জয়ী করতে পারবেন। পরমেশ্বর বলে যে আত্মার অভিষেক নেই আমার সন্তানদের মধ্যে, যারা পরমেশ্বরকে জানে, বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাসে এখনো কমজোরি আছে এবং তাদের মধ্যে পবিত্রতার আত্মিক অভিষেক নেই। তাই যখন সেই পবিত্র আত্মার অভিষেক আপনার জীবনে বরদান নেমে আসবে, আপনি ঈশ্বরের বিষয়কে, পরমেশ্বরের ব্যবস্থাকে আরো গভীরভাবে বুঝতে পারবেন। অনেক সময় আপনি বাইবেল পড়েন কিন্তু বাইবেলের মেহৎ বুঝতে পারেন না, বাইবেলের বচনকে বুঝতে পারেন না, কারণ কি আপনার মধ্যে সে ডেলিভারেন্স কমে গেছে। সেই যেভাবে আপনি বিশ্বাস করেছেন আজ থেকে 5 বছর আগে কি 10 বছর আগে ঈশ্বরকে জেনেছেন, অনেকেই আছেন তারা জেনেও কি করছে না, সঠিকভাবে চলতে পারছে না। এই জন্যই, কারণ কি তাদের জীবনে পবিত্র আত্মার অভিষেকটাই গায়েব হয়ে গেছে। পবিত্র আত্মার অভিষেক তখন থাকবে যখন আপনি বিশ্বাসে মজবুত থাকবেন। আর যদি আপনি বিভিন্ন শারীরিক ক্রিয়া, পাপ, যেটা মানসিক ক্রিয়া, এইসবের দ্বারা চলেন, তাহলে আপনার জীবনে ঈশ্বরের আত্মার অভিষেক চলে যাবে। আপনি আত্মিক ব্লেসিং আপনি পাবেন না, আপনার ডেলিভারেন্স খতম হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তো তাই পরমেশ্বর বলে যে তোমাদের জীবনে পবিত্র আত্মার অভিষেক প্রয়োজন। যারা পুরনো আছেন বা যারা নতুন আছেন, প্রত্যেকে পবিত্র আত্মার অভিষেক নিন আগে, তারপর ঈশ্বর রাজ্যে প্রবেশ করুন। কারণ কি যিশু বলল, মন পরিবর্তন না করলে কেউ পরমেশ্বর রাজ্যে আসতে পারে না। আর যিশু জগতে এসেছিল কোনো ধর্ম প্রচারের জন্য নয়, তিনি পবিত্র আত্মার দ্বারা মানুষের মনকে পরিবর্তন করার জন্য। পরমেশ্বর আপনার মন দেখে আপনাকে ফল দেবে। তাই পরমেশ্বর পিতা বলে যে তুমি তোমার জীবনে পবিত্র আত্মার অভিষেক নাও। তাই আপনারা পবিত্র আত্মা অভিষেক নিন। যদি পবিত্র আত্মা অভিষেক নিতে পারেন, তাহলে পরমেশ্বর আপনাদের জীবনে ব্লেসিং আনবে। পবিত্র আত্মার অভিষেক কোনো গাছের ফল নয় যে আপনি পেড়ে খেয়ে নেবেন। এটা আপনাকে মন থেকে বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে প্রেয়ার করে, প্রার্থনা করে তারপরে আপনাকে নিতে হবে। আর এটাকে আমরা বলি অঙ্গীকার। রোমীয় 10:9 আমরা অঙ্গীকার করেছি পবিত্র আত্মায়। যিশু বলল যে এমন সময় আসছে যখন তোমরা পবিত্র আত্মায় কি অঙ্গীকার করবে, এবং অনেকে বাপ্তাইজও হয়েছেন। যাই করুন, পবিত্র আত্মার অভিষেক একই। এখন আমরা পবিত্র আত্মায় অভিষেক নেব। কারণ এই পবিত্র আত্মার অভিষেক যদি পাই, তাহলে সঠিকভাবে পরমেশ্বর রাজ্যে বেড়ে মানে আত্মিকভাবে আরো উন্নতি, ডেভেলপমেন্ট হবে। তখন আপনি অন্যান্য ভাষায়, বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারবেন, ভবিষ্যৎবাণী করতে পারবেন, প্রার্থনা করবেন ইজিলি, হ্যাঁ, মিরাক্কেল কাজ করবেন, শয়তানকে ছাড়াবেন, যিশুর নামে হুকুম দেবেন, আউট ডেভিল, শয়তানও বেড়ে যাবে ভয়ে। আপনার দিকে তাকাতে পারবে না চোখে চোখ রেখে শয়তান। কারণ কি পরমেশ্বর আত্মার অভিষেক আপনার জীবন যদি থাকে, তাহলে কাজ করবেন। যিশু বলল যে আমার থেকেও তোমরা বেশি বেশি কাজ করবে। যখন তোমরা পরমেশ্বরের বিষয়কে আরো গভীরভাবে জেনে চলবে এবং পরমেশ্বরের ব্যবস্থাতে আরো আমোদ প্রমোদ করবে, তখন শয়তানের ওয়ার্ডকে কি করবে, তোমরা নেগেটিভ সিগন্যালকে আউট করতে পারবে লাইফ থেকে। তাই পরমেশ্বর বলে যে তোমরা ভয় করছো, সন্দেহ করছো, চিন্তা করছো, তাহলে তো তোমার জীবনে পবিত্র আত্মার ব্লেসিং বা অভিষেক খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অনেকে অঙ্গীকার করেছেন কিন্তু সে স্পিরিট নেই। কেন নেই? আত্মিকভাবে আপনি জাগতিকভাবে বেশি বেশি করে মন দিয়েছেন, তার জন্য আপনার মধ্যে থেকে পবিত্র আত্মার ব্যবস্থাগুলো সরে যাচ্ছে। কারণ পরমেশ্বর পিতা আত্মা, পবিত্র আত্মা আসবে, আবার কি হয়, চলে যাবে ঈশ্বরের কাছে। যদি আপনার সেই জায়গায় পবিত্র সূচি রাখেন, একটা ঘর যদি নোংরা করে রাখেন, তাহলে আলটিমেট সেখানে রোগ জীবাণু বাস করবে। ঠিক তেমন আপনার মন মন্দির, অন্তরাত্মাকে যদি আপনি মানে শারীরিক ক্রিয়া, বিভিন্নভাবে জাগতিক চিন্তায় মেতে রাখেন, তাহলে সেখান থেকে পরমেশ্বরের ব্যবস্থা, অর্থাৎ পরমেশ্বরের পবিত্র আত্মা আপনার সেই জায়গায় থাকবে না। তখন সেই জায়গায় অপর কোনো আত্মা এসে রাজ করবে। বাইবেলে স্পষ্ট লেখা আছে। তাই পরমেশ্বর বলে পবিত্র আত্মার অভিষেক নিয়ে চলো। যারা যারা অঙ্গীকার করেননি, অবশ্যই চাইলে ফোন করে অঙ্গীকার করতে পারেন। অঙ্গীকার করুন, আত্মার অভিষেক নিন, ঠিক আছে? আর যারা চার্চ অনুসারে চলছেন তারা বাপ্তাইজ নিন। বাপ্তাইজ নিলে কি হবে, আপনারা পরমেশ্বরের ব্যবস্থাকে আরো গভীরভাবে জানতে পারবেন এবং আপনি নতুন জন্ম পাবেন আত্মাতে। কারণ যিশু যোহনের কাছে বাপ্তাইজ হয়েছিল, কিন্তু যিশু যোহনের সময়, সে সময় যিশু বলল যে এমনও দিন আসছে তোমরা আর বাপ্তাইজ হওয়ার প্রয়োজন নেই, তোমরা পবিত্র আত্মার অভিষেক, পবিত্র আত্মায় বাপ্তাইজ করাবে। তাই আত্মাতে আপনি করতে গেলে রোমিও 10:9 অঙ্গীকার করুন। সঠিক অনুসারে করতে গেলে অবশ্যই ফোন করুন, আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে, অঙ্গীকার করিয়ে দেবে, ঠিক আছে? পরমেশ্বর মিনিস্ট্রিজ টিম আপনাদেরকে হেল্প করবে। যিশুতে পরমেশ্বর ধন্যবাদ, মহান যিশু নামে পরমেশ্বর আপনাদেরকে ব্লেসিং করুক এবং আপনাদের জীবনকে সঠিকভাবে চালিত করুক। পবিত্র আত্মার অভিষেক আসলে আপনি ঈশ্বরের বিষয়কে আরো গভীরে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং আপনার জীবনে সেই পাওয়ার ক্ষমতা চলে আসবে, যার দ্বারা কি হবে, আপনি মিরাক্কেল কাজ করতে পারবেন এবং ঈশ্বরের কাজকে দ্রুত গতিতে, সঠিক অনুসারে, পবিত্র আত্মার অনুসারে, অর্ডারে আপনি নিয়ন্ত্রণ করবেন। নাহলে বুদ্ধি সহজ দ্বারা পরমেশ্বরের কাজকে যখন চালিত করবেন, মণ্ডলীতে কি হবে, বিরোধী খাড়া হয়ে যাবে। পরমেশ্বর বলে তাই পবিত্র আত্মার অভিষেক নিয়ে চলো। তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তার যোগ্য রূপে চলো।
তাই পরমেশ্বর আমাদেরকে অর্ডার করলো, আমরা যেন প্রত্যেকে পবিত্র আত্মা অভিষেকে নিয়ে চলি। আগামী দিনে আমরা রকেটের ন্যায় ঈশ্বরের কার্যকে করব। আর অলরেডি স্টার্ট করে দিয়েছি। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ যিশু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ কি ঈশ্বরের বিষয়ে গভীরভাবে আপনাদেরকে শেখাই আমরা, যেখানে আপনি একজন আত্মিক লিডার হতে পারবেন বা পাস্টার হতে পারবেন। ওকে, তো ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু। আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। আমেন। প্রেজ অফ লর্ড। परमेश्वर की तारीफ हो।